আপনি কি জানেন প্রতিদিন 50 থেকে 100টি চুল পড়া টাক হওয়ার লক্ষণ নয়, বরং এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। চিরুনি বা বালিশে গুছো গুছো চুল দেখে আপনার বুকটাও কি হঠাৎ কেঁপে ওঠে? যদি তাই হয় তাহলে আপনার জন্য একটি ভালো খবর আছে। কারণ একটি গাছে পুরাতন পাতা ঝরে গিয়ে যেমন নতুন করে পাতা গজায়, আমাদের চুলও কিন্তু সেই নিয়ম ফলো করে বাড়ে এবং একটা সময় গিয়ে আবার ঝরে পড়ে যায়। কিন্তু আপনার মাথায় যদি নতুন করে চুল না গজায়, তাহলে বুঝতে হবে সমস্যাটি গাছের নয় বরঞ্চ মাটির। চুলের একটি নিজস্ব জীবনচক্র রয়েছে। এর মধ্যে হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন। টেলোজেনটা হচ্ছে বিশ্রাম বা রেস্টিং ফেজ। এই বিশ্রাম পর্যায়ে চুল স্বাভাবিকভাবেই ঝরে পড়ে এবং আবার নতুন করে অ্যানাজেন ফেজ শুরু হয়, যেটার দ্বারা নতুন করে চুল গজায়। সমস্যাটা তখনই শুরু হয় যখন ঝরে যাওয়া স্থান থেকে নতুন করে আবার চুল গজায় না, অথবা যে চুল গজাচ্ছে তা আগের চাইতে দুর্বল বা পাতলা হয়ে যাচ্ছে। মূল কারণ হতে পারে ডিএসটি নামক এক ধরনের হরমোন, যেটার ফুল মিনিং হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, অথবা পর্যাপ্ত পরিমাণ শরীরের পুষ্টি যদি না থাকে তাহলে পুষ্টির অভাবে। আপনার চুল পড়াটা কি স্বাভাবিক, নাকি এটি কোনো সমস্যার লক্ষণ? আপনার চুল পড়া নিয়ে জানতে এবং বিজ্ঞানসম্মত একটি ফুল ফর্মুলা পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা পার্সোনাল ট্রিটমেন্ট পেতে আজই আমাদেরকে মেসেজ করুন।